এইখানে ট্রেড, এটা হচ্ছে মোমেন্টাম, তারপরে হচ্ছে ক্লোজ। এতগুলো পেয়ার ওপেন কেন? পেয়ার না ভাই, এগুলো সব ট্রেড একই পেয়ারের। একই পেয়ারে ট্রেড। আচ্ছা, এটা এটা আপের জন্য কেন ট্রেড, কি কারণ? জি ভাই, এটা বুলিশ বুলিশ এনগালফিং, সরি, এটা হচ্ছে যে আপনার ইভিনিং স্টার, মর্নিং স্টার তো তাই। মর্নিং স্টার মার্কেট আপ ট্রেন্ড থাকতে হবে ক্লিয়ার। এখানে তো আপনাকে লস দিতে পারতো, মার্কেট তো ডাউন চলে আসতে পারতো, মার্কেট ডাউন চলে আসতে পারতো। এই সমস্ত জায়গাগুলোতে ট্রেড নেওয়া যাবে না। এই ট্রেডটা ঠিক আছে। এইটা ফার্স্ট গ্যাপ আপ, সেকেন্ড গ্যাপ আপ। ওকে, এইখানে ট্রেডটা ঠিক নাই। কেন ঠিক নাই? এর কারণ হচ্ছে এটা আমাদের সেলার এরিয়াকে ব্রেকআউটও করে নাই। আবার আমাদের ক্যান্ডেল কি ছিল না, ভ্যালিডও ছিল না। কি ছিল না? ভ্যালিড ছিল ভ্যালিড না। ছিল। স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, তাহলে ভ্যালিড। এখানে অ্যানোমালি হয়েছে, যেহেতু সেলার্স এরিয়ার ভিতরেই মার্কেট রয়ে গেছে। ব্রেকআউট করলেও ট্রেড নেওয়া যাবে না, সেলার্স এরিয়ার ভিতরে গ্যাপ থাকলেও ট্রেড নেওয়া, গ্যাপ থাকলে আমরা ট্রেড নিব, গ্যাপ না থাকে তাও আমরা ট্রেড নিব না। তাহলে আমার ট্রেড ছিল এই ক্যান্ডেলে, ঠিক না? গ্যাপ ছিল, জি জি। আমার এই ক্যান্ডেলে ট্রেড ছিল। ওকে, এখানে আমাদের ট্রেড ব্রেকআউট, ফার্স্ট ক্যান্ডেল গ্যাপ আপ স্টার্টেড, সেকেন্ড গ্যাপ। আচ্ছা ওকে, তারপরে ব্রেকআউট, তারপরে হচ্ছে কন্টিনিউশন সাইন। আচ্ছা, কন্টিনিউশন সাইন বলতে আমরা কি বুঝি সবাই? শুনতেছেন? সুমন আহমেদ, আব্দুল আওয়াল। হ্যাঁ, শুনতেছি। কন্টিনিউশন সাইন বলতে কি বুঝি? কন্টিনিউশন সাইন কি শুধু স্পিনিং টপ, ডোজি, এগুলোই কি শুধু কন্টিনিউশন সাইন? আর কি কন্টিনিউশন সাইন মার্কেটে নাই? যেমন জি না আছে ভাই। যেমন ধরেন, এটা হচ্ছে আমাদের নিচে রিজেকশন আছে, উপরে রিজেকশন নাই, এটাকে বলা হয় ওপেনিং মারুবুজি। কি বলা হয়? ওপেনিং ওপেনিং মারো বলে। মারুবুজি। ঠিক আছে, উপরে রিজেকশন আছে, নিচে নাই রেড ক্যান্ডেলের, তাহলে এটাকে বলা হয় ক্লোজিং মারুবুজি। কি বলা হয়? ক্লোজিং ক্লোজিং মারুবুজি। মারো। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে নিচে রিজেকশন নাই, উপরে রিজেকশন আছে, এটাকে বলা হয় কি? ওপেনিং মারুবুজি। কি বলা হয়? মারো। ওপেনিং মারুবুজি। যদি উপরে রিজেকশন না থাকে, যদি নিচে রিজেকশন থাকে, তাহলে এটাকে বলা হয় ক্লোজিং মারুবুজি। কি বলা হয়? ক্লোজিং ক্লোজিং মারো মারুবুজি। বলে। এগুলোও কিন্তু কন্টিনিউশন সাইন, এগুলোও আমাদের কি? কন্টিনিউশন সাইন। এগুলো একই সাথে কন্টিনিউশন এন্ড রিভার্সাল। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কি ছিল? মারুবুজু। কি ক্লোজিং মারো। মারুবুজু? ক্লোজিং মারুবুজু। তাহলে আপনি যে ক্যান্ডেলটার পরে ট্রেড নিছেন, এটাও আমাদের একটা মারুবুজু, ঠিক না? জি। আচ্ছা, যদি আমাদের আপার এবং লোয়ার রিজেকশন না থাকে গ্রিন ক্যান্ডেল, তাহলে এটাকে বলা হয় হোয়াইট মারুবুজু। কি বলা হয়? হোয়াইট মারুবুজু। কিন্তু ভাই এটা তো আমরা স্ট্রং বুলিশ করছিলাম না। হ্যাঁ, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একই ক্যান্ডেলে যদি একটা প্যাটার্ন হয়, তাহলে সেটা কি? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক না? জি তাহলে এটা কি আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না? জি জি, এটা প্যাটার্ন। তাহলে আমাদের এই ওপেনিং মারুবুজু, এটাকে বলা হয় ক্লোজিং মারুবুজু বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় কি? হোয়াইট মারুবুজু। ঠিক আছে। আচ্ছা, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দুইটা সেম থাকবে, শুধু আমাদের যখন আপার এবং লোয়ার রিজেকশন থাকবে না, এরকম কোন রেড ক্যান্ডেল হবে, তখন এটাকে বলা হবে ব্ল্যাক মারুবুজু। কি বলা হবে? কি বলা হবে? ব্ল্যাক। ব্ল্যাক মারুবুজু। জি, ব্ল্যাক মারো বুঝে। ক্লিয়ার সবাই? জি ভাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমি যদি দেখি যে এটা আমাদের একটা লেভেল, লেভেলের পরে আমাদের লেভেলকে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাদের লেভেলকে কি করছে? ব্রেকআউট করছে। পরবর্তী ক্যান্ডেল আমাদের এরকম একটা ক্লোজিং মারুবুজু। এটা আমাদের কি?
ক্লোজিং মারুবুজু মারুবুজু, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন চলে যাবে। ক্লিয়ার? তাহলে জি এগুলো আমাদের কি কন্টিনিউশন সাইন, শুধু স্পিনিং টপ, তারপরে হচ্ছে আমাদের শুটিং স্টার, এটা আমাদের কি শুটিং স্টার, রাইট? এটাই শুধু কন্টিনিউশন সাইন না, আমাদের ক্লোজিং মারুবুজু, ওপেনিং মারুবুজু, ব্ল্যাক মারুবুজু এন্ড হোয়াইট মারুবুজু, এগুলো হচ্ছে আমাদের জন্য একই সাথে কন্টিনিউশন সাইন এন্ড রিভার্সাল সাইন। মারুবুজু ক্যান্ডেল মোস্ট অফ দা ডেঞ্জারাস ক্যান্ডেল বলা হয় মারুবুজু ক্যান্ডেলকে। কি বলা হয়? ডেঞ্জারাস ডেঞ্জারাস ক্যান্ডেল। যদি আমাদের ব্ল্যাক মারুবুজু হয়, এটা হচ্ছে মোস্ট অফ দা ডেঞ্জারাস ক্যান্ডেল। কেমন? কি কারণে? এখানে বায়ার সেলার্স এর উপস্থিতি বোঝাটা খুব কঠিন যদি কেউ ক্যান্ডেলের মুভমেন্ট এন্ড ডেল্টা রিভার এই দুইটা বিষয় ফলো না করে, পসিবল না। কখনো কখনো আমরা দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের গ্রিন রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের পরবর্তী রেড ক্যান্ডেল, রাইট? এরকম আমরা দেখতে পাই না? জি দেখতে পাই। তাহলে প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেল স্ট্রং, কোনো সন্দেহ আছে? জি না তাহলে প্রথম ক্যান্ডেলের ভলিউম এটা, দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম লো, তাহলে এটা অ্যানোমালি না ভ্যালিড? এটা অ্যানোমালি অ্যানোমালি। বাট কখনো কখনো অ্যানোমালি করে তো মার্কেট সাধারণত কি করার কথা? রিভার্স করার কথা। কি করার কথা? রিভার্স করার কথা। তাহলে অ্যানোমালি করে মার্কেট কন্টিনিউ করে, কি কারণে? এর কারণ হচ্ছে এখানে বায়ার্স কোন রকম ফাইট করে নাই। বায়ার্স কি করে নাই? কোন রকম ফাইট করে নাই। ফাইট না করার কারণে সেলার্স ইজিলি মার্কেটকে ডাউন নিয়ে গেছে, সেলার্স এর কোনো পরিশ্রম করতে হয় নাই, বায়ার্স এর অ্যাক্টিভিটি খুবই কম। আচ্ছা, এটা সেলার্স লেভেল, এটা সেলার্স লেভেল। যদি এই সেলার্স লেভেলকে বায়ার্স ব্রেকআউট করতে চায়, তাহলে অবশ্যই বায়ার্স এর অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করতে হবে, যা সেলার্স এর প্রেসারের থেকে অনেক বেশি, রাইট? তাই তো, তাহলে তো বায়ার্স এই লেভেলকে ব্রেকআউট করতে পারবে, ঠিক না? বায়ার্স কখন ইজিলি আপ চলে যাবে বা সেলার্স কখনই ইজিলি ডাউন চলে যাবে? যখন সেলার্স ইজি ডাউন চলে যাবে। কখন ইজি ডাউন চলে যাবে? তখন যখন বায়ার্স কি হবে না, অ্যাক্টিভ হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বায়ার্স অ্যাক্টিভ আছে কি নাই সেটা আমাদের দুইটা উপায়ে বোঝা মানে পসিবল। একটা হচ্ছে ক্যান্ডেলের মুভমেন্ট, আর একটা হচ্ছে আমাদের ডেল্টা রিভার। এখন আমরা তো ক্যান্ডেলের মুভমেন্ট দেখতেই চাই না, এটা আমাদের একটা বিগ প্রবলেম। আমরা শুধু 4টা-5টা পেয়ার ওপেন রেখে একবার এই পেয়ার একবার ওই পেয়ার এভাবে দৌড়াদৌড়ি করি, এভাবে কখনো ট্রেড শেখা যায় না। ক্যান্ডেল যদি ইজিলি মুভ করে ডাউন চলে যায় এই ক্যান্ডেলে, আর সেটা যদি অ্যানোমালি হয়, তাহলে মার্কেট কি করবে না? রিভার্স করবে না, কন্টিনিউ করার সম্ভাবনাটা আমাদের বেশি। ঠিক আছে, তাই কিছু জায়গায় আমাদের অ্যানোমালি কাজ করে, কিছু জায়গায় আমাদের অ্যানোমালি কাজ করে না। আপনি ফলো করে দেখেন, এটা আমাদের অ্যানোমালি কনফার্ম, অ্যাকচুয়ালি অ্যানোমালি। কই, মার্কেট তো রিভার্স করলো না, মার্কেট রিভার্স করলো না, এটা আমাদের কি অ্যানোমালি? কই, মার্কেট তো রিভার্স করলো না। যদিও আমরা আপ ট্রেন্ডে গ্রিন অ্যানোমালির কথা ভাববো না, আপ ট্রেন্ডে কি অ্যানোমালির কথা ভাববো না, গ্রিন অ্যানোমালির কথা ভাববো না। ডাউন ট্রেন্ডে আমরা গ্রিন অ্যানোমালির কথা চিন্তা করব। তাহলে এটা প্রপার অ্যানোমালি, মার্কেট রিভার্স করে দিছে। মার্কেট কি করে দিছে? রিভার্স করে দিছে। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যানোমালি, যদিও মার্কেট ডাউন ট্রেন্ড, তারপরও মার্কেট এটা হতে পারে গ্রিন ক্যান্ডেল, রাইট? যেহেতু এই রেড ক্যান্ডেল, প্রিভিয়াস রেড ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলে কিন্তু সেখানেই ক্লোজ হয়েছে, যদিও রেড, ঠিক না? তাহলে অ্যানোমালি মানেই মার্কেট এনি টাইম রিভার্স, অ্যানোমালি মানেই মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি কি রিভার্স। আচ্ছা, এখানেও আমাদের অ্যানোমালি, এখানে আমাদের মার্কেট আমাদের আপ ট্রেন্ড, এটা অ্যানোমালি। কথা বলেন। তাহলে এটা যদি অ্যানোমালি হয়, তাহলে মার্কেট রিভার্স করলো না, কি কারণ? কারণটা কি বলেন তো, কি কারণ বলতে পারেন কেউ? জি না ভাই, এটাও গ্যাপ আপ দিয়ে স্টার্ট, এটাও গ্যাপ আপ দিয়ে স্টার্ট, প্রিভিয়াস ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে স্টার্ট, এটাও গ্যাপ আপ দিয়ে স্টার্ট। ক্লিয়ার? এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এই বিষয়গুলো দেখেন, এখানে 3টা ক্যান্ডেলই গ্যাপ আপ দিয়ে স্টার্ট, ফলো করেন, এইটা এইটা এবং এইটা, ঠিক না?
জি আচ্ছা, আমি কিছু বিষয় শেয়ার করি। যেমন ধরেন আপ ট্রেন্ড মার্কেট, এখানে তো মার্কেট আপ ট্রেন্ড, কোনো সন্দেহ আছে? না। জি তাহলে এখানে যখন মার্কেট আপ ট্রেন্ড, একটা ক্যান্ডেলের শ্যাডোকে বা বডিকে যদি তিনটা ক্যান্ডেল ব্রেকআউট করতে না পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? রিভার্স করবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি, মার্কেট রিভার্স করবে। ঠিক আছে, মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় সেই ক্ষেত্রেও সেম। যেমন ধরেন এখান থেকে আমাদের একটা ক্যান্ডেলের শ্যাডোকে তিনটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, মার্কেট রিভার্স করছে, ঠিক না? জি রিভার্স করছে। এখানে কি একটা ক্যান্ডেলের ভিতরে আছে তিনটা ক্যান্ডেল? না, জি না তাহলে আবার আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে বলা হয় এলএমবিও স্ট্র্যাটেজি। যদিও এলএমবিও স্ট্র্যাটেজি আমি পছন্দ করি না, তারপরও দেখাবো। আচ্ছা, 3 কন্টিনিউশন সাইন মার্কেটকে রিভার্স করে, আবার একটা রেড ক্যান্ডেলকে তিনটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, মার্কেট রিভার্স করবে, ম্যাক্সিমাম পসিবিলিটি, ঠিক না? আচ্ছা, যাই হোক। তো আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি ক্লিয়ার অ্যানোমালি, সেই ক্ষেত্রে মার্কেট রিভার্সাল করার সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের জন্য মাস্ট বি মুভমেন্ট ফলো করাটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। মুভমেন্ট ফলো করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে আপ ট্রেন্ডে যদি আমরা কখনো দেখতে পাই যে আপ ট্রেন্ডে একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল অ্যানোমালি, তাহলে মার্কেট রিভার্স করার সম্ভাবনা বেশি। এখানে ইভিনিং স্টার কিন্তু কাজ করছে কি? কাজ করছে? কথা বলেন। এটা তো ইভিনিং স্টার, কাজ করে নাই। জি না কাজ করে না এখানে ইভিনিং স্টারটা ঠিকই কাজ করছে, ঠিক না? জি এখানে ইভিনিং জি স্টারটা ঠিকই কাজ করছে, এটা কাজ করে নাই কেন? ভাই এটা কাজ করে না কারণ এটা কাজ না করার কি- কারণ, এটা কাজ না করার কারণ হচ্ছে আপ ট্রেন্ডে এটা অ্যানোমালি, এবং একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেলকে দুইটা রেড ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই। মার্কেটে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। কারা স্ট্রং? বায়ার্স স্ট্রং। একটা গ্রিন ক্যান্ডেলকে যদি দুইটা রেড ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে, তাহলে এখানে কারা স্ট্রং? সেলার সিস্টেম সেলার স্ট্রং। আর একটা গ্রিন ক্যান্ডেলকে যদি দুইটা রেড ক্যান্ডেল ব্রেকআউট করতে না পারে, সেই ক্ষেত্রে কারা স্ট্রং? মাস্ট বি বায়ার্স স্ট্রং। ক্লিয়ার? তাহলে এখানে তো ক্লিয়ার ইনফরমেশন আমাদের মার্কেট দিয়ে দিছে যে এখানে আমাদের কারা স্ট্রং? বায়ার স্ট্রং। তারপর আমাদের এটা কি অ্যানোমালি? জি anomaly অ্যানোমালি। এবং মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড। জি ক্লিয়ার আপ ট্রেন্ড, মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি রিভার্স করবে, মানে আপ চলে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই তো অ্যানোমালি এন্ড ভ্যালিড, যেমন ধরেন এটা আমাদের অ্যানোমালি বাট মার্কেট রিভার্স করে নাই, করছে কি? এটা আমাদের অ্যানোমালি না? আমাদের জি anomaly অ্যানোমালি বাট রিভার্স করে নাই। কেন রিভার্স করে নাই? কি কারণ? ওই যে ভাই একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করে দিছে একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করছে, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কখনোই যখন বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল তখন ক্লিয়ার ইনফরমেশন এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, তাই না? তাহলে ডাউন ট্রেন্ডে আমরা কখনোই রেড অ্যানোমালির কথা ভাববো না। কি ভাববো না? রেড অ্যানোমালির কথা ভাববো ভাববো না। না ওকে, আচ্ছা। তাহলে আমরা পিকচারে ছিলাম। অ্যানোমালির কথা কেন বললাম? আমাদের মুভমেন্টের বিষয় চলে আসলো, তাই কিছু জায়গায় অ্যানোমালি কাজ করে, কিছু জায়গায় অ্যানোমালি কাজ করে না। আসলে আমরা বুঝতে পারি না কেন। আচ্ছা, একটা বিষয় শেয়ার না করে পারি না অনেক কিছু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে কোন ক্যান্ডেল স্ট্রং? সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্রং, কোনো সন্দেহ নাই কিন্তু, ঠিক না? আমাদের ফার্স্ট ক্যান্ডেলে বায়ার্স অবস্থান করতেছে 100টি। কত? 100টি। আচ্ছা, ঠিক কি সেটা অনেক বিস্তারিত কথা, তো যাই হোক, ধরেন 100 জন বায়ার্স অবস্থান করতেছে, এটা এইরকম ভাবে বোঝেন, হ্যাঁ? আর সেলার্স অবস্থান করতেছে 150। কত? 150 150। তাহলে সেলার্স এর প্রেসার 150, বায়ার্স এর প্রেসার কত? 100 টোটাল এই ক্যান্ডেলের ভিতরে, ফার্স্ট ক্যান্ডেলের ভিতরে। তাহলে মাস্ট বি সেলার্স স্ট্রং 150,
ঠিক না? জি ভাইয়া 150। তাহলে এখানে তো আমাদের সেলার্স বেশি এন্ট্রি কারণে তো ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, ঠিক না? দ্বিতীয় ক্যান্ডেলে সেলার্স জি ভাইয়া অবস্থান করতেছে 120, কত? 120। 20। তাহলে সেলার্স এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলে কমে গেছে, ঠিক না? জি জি ভাইয়া তারপরও ক্যান্ডেল কিন্তু বিগ ক্যান্ডেল, ঠিক? বিগ। হ্যাঁ ক্যান্ডেল কিন্তু প্রথম ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, তাহলে কেন, কি কারণ? কারণ এখানে বায়ার্স অবস্থান করতেছে 50, কত? 50 50%। বা 40 বা কত? 40 40। বা 60। তাহলে এখানে বায়ার্স প্রেসার ক্রিয়েট করছে এই ক্যান্ডেলকে আপে নিয়ে যাওয়ার জন্য 100, তাই না? জি আর সেলার্স 150 প্রেসার ক্রিয়েট করছে ডাউনে, যার কারণে ক্যান্ডেলটা একটু ডাউনে যেতে কষ্ট হয়েছে। এই কারণে এটার ভলিউম কি হয়েছে? হাই হয়েছে। আর এখানে ইজিলি সেলার্স মার্কেটকে ডাউন নিয়ে গেছে, কারণ সেলার্স ছিল 120, বা 40-এর তুলনায় 120 অনেক বেশি, ঠিক না? কথা বলেন। জি ভাইয়া 40-এর জি তুলনায় 120 অনেক বেশি। বেশি। তাহলে এখানে বায়ার্স তেমন একটা প্রেসার ক্রিয়েট করতে পারে নাই মার্কেটকে আপ নিয়ে যাওয়ার জন্য, যার কারণে এটা অ্যানোমালি। তাহলে এই অ্যানোমালিতে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট ডাউন চলে যাওয়ার। বুঝাইতে পারছি? জি তাহলে এখানে যদি বায়ার্স অবস্থান করতো 80 বা 90, তাহলে সেটা বায়ার্স এবং সেলার্স খুব কাছাকাছি, ঠিক না? 90 আর 120, ঠিক না? জি ভাইয়া খুব কাছাকাছি, যার কারণে এই অ্যানোমালিতে মার্কেট আপ নিয়ে যাওয়ার সম্ভাবনা তখন বেশি হইতো। বুঝাইতে পারছি কেন মুভমেন্ট জি প্রয়োজন? আচ্ছা, এই কারণে আমি বলি যে যারা মুভমেন্ট ফলো করে না তাদের আসলে উচিত ডেল্টা রিভারটা শিখে নেওয়া। তো যাই হোক, এটা কার হিস্টোরি? জি আমার ভাইয়া। আমি খুশি না। কেন খুশি না? এর কারণ হচ্ছে দুইটা। এর কারণ দুইটা। এর কারণে একটা হচ্ছে এই ক্যান্ডেলে ডাবল ক্লিক, এই ক্যান্ডেলে ডাবল ক্লিক। না ভাইয়া, মানে এটা দিতে চাই না আমি। এটা হচ্ছে যে এটা দেওয়া আপনার, যাবে না। ডাবল ক্লিক, জি আমার ট্রিপল ক্লিক, আমার এটা নেটওয়ার্কের একটু এগুলো সমস্যা তো এই কারণে। এগুলো ব্যালেন্সকে জিরো করে, এগুলো ব্যালেন্সকে জিরো করে। আমি একদিন একটা আমার বাস্তব অভিজ্ঞতা, এর একদিন না বেশ কয়েকদিন, তো লাস্ট ডে, লাস্ট এরকম হয়েছে যেদিন, এটা হচ্ছে আজ থেকে 8-10 দিন আগে। এটা বিষয়টা এরকম ছিল, ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এই মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? আমি কিন্তু ডাউনে ট্রেড করতে খুব পছন্দ করি, এবং ডাউনে ট্রেড আমার জন্য, এক একজন ট্রেডার এক এক দিকে দক্ষ থাকে। এখন যদিও আপ এবং ডাউন সমান পারি, কিন্তু এক সময় আমি ডাউনে খুব ভালো ট্রেড করতে পারতাম। আর আমি বেশিরভাগ ট্রেড গুলো ডাউনে করতাম। 20টা ট্রেড করলে দেখতাম 17-18টা ট্রেড ডাউনে। এটা হচ্ছে এক একজন ট্রেডারের এক একটা অভ্যাস। তো এখন এটা হচ্ছে আমাদের জন্য অ্যানোমলি। এটা আমাদের জন্য কি ছিল? anomaly। অ্যানোমলি। মার্কেট ছিল ডাউন ট্রেন্ড, মার্কেট ছিল ডাউন ট্রেন্ড। কেমন অ্যানোমলি? এটা ছিল ভলিউম আমাদের এইটা, আর প্রিভিয়াস এই ক্যান্ডেলের ভলিউম ছিল আমাদের এইটা, আর প্রিভিয়াস রেড ক্যান্ডেল ছিল আমাদের জন্য এইটা। তাহলে এটা পারফেক্ট অ্যানোমলি। হুম। জি ভাইয়া জি এবং ইম্পালস ওয়েভ ভ্যালিড। ইম্পালস ওয়েভ কি ছিল আমাদের জন্য? ভ্যালিড। ভ্যালি আচ্ছা, যখন ইম্পালস ওয়েভ আমাদের জন্য ভ্যালিড, তখন কারেক্টিভ ওয়েভ দুর্বল হবে, এটা স্বাভাবিক। আর কারেক্টিভ ওয়েভ যদি অ্যানোমলি হয়, জি তখন ভাইয়া ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? ডাউন চলে যাবে। রিভার্স করবে কারণ অলরেডি ইম্পালস ওয়েভ আমাদের জন্য কি ছিল? ভ্যালিড ছিল এটা। ভ্যালিড তাহলে ছিল যেহেতু এখানে ভ্যালিড, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এখানে ডাউন চলে যাবে। আমি কি করছি, এই মার্জিন অফ সেফটিতে যখন মার্কেট প্রবেশ করছে এই জায়গাটাতে, আপ থেকে গিয়ে যখন এখানে মার্কেট ঢুকছে, তখন আমি ট্রেড প্লেস করছি, ট্রেডটা এসে পড়ছে এখানে। আবার এখান থেকে, এই একই কারণ হচ্ছে। আবার এখান থেকে মার্কেট আপ চলে গেছে, আবার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে আপ চলে গেছে, আমি আবার এখানে ট্রেড প্লেস করছি। ঠিক আছে, একটু লাইনে থাক। তো
তখন আমি কি করছি, যখন আমি এখানে আপের জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, আমি কিন্তু মার্জিন অফ সেফটির জন্য কি করছি, এই রিজেকশনটা ফলো করছি এন্ড এই রিজেকশনটা ফলো করছি, বুঝাইতে পারছি? কিন্তু ট্রেডটা পড়ে জি গেছে আমার এখানে, ট্রেডটা পড়ে গেছে আমার এখানে। আচ্ছা, পরে মার্কেট যখন এখান থেকে রিজেকশন নিয়ে আবার আপ চলে গেছে, আমি আবার ট্রেড প্লেস করছি ডাউনের জন্য, তাহলে সেকেন্ড ট্রেড প্লেস করলাম আমি, জি সেকেন্ড জি ট্রেড ভাইয়া। প্লেস করলাম। তো আমি রমজান মাসে ট্রেড এমনিতেও কম করতেছি, $10 করে ট্রেড করতেছি, 10-15 এরকম করে। এখন আমি ফার্স্ট 3টা ট্রেড উইন করছি। কয়টা ট্রেড? 3টা। 3টা ট্রেড তিনটা। উইন করছি, তাহলে $8 $8.5 করে প্রফিট করছি। জি ধরেন $25, তাই না? কয় ডলার? হুম। $25। $25। আমার এক ট্রেডে লস করলাম আমি $20। এক ট্রেডে লস করলাম কয় ডলার? $20। $20। ক্যান্ডেল কি হইলো? ডোজি। কি ক্যান্ডেল হইলো? ডোজি। ডোজি। আমি জানি এটা ডোজি ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আপ যাবে, এটা কিন্তু আমি জানি, কারণ এখানে সেলার্স একটা ক্যান্ডেল করতে সক্ষম না, তাহলে সেলার্স এখানে দুর্বল, এখানে অ্যাডভান্টেজ নেবে কারা? বায়ার্স। 12টা। তাহলে আমি কিন্তু পরের ক্যান্ডেল আপের জন্য ট্রেড করতে পারতাম, কিন্তু আমি আর ট্রেড করলাম না। কেন করলাম না? আমি 3টা ট্রেড পর পর উইন করলাম, প্রফিট করলাম $25, পরে আমি একটা ট্রেডে লস করলাম $20। কেন লস করলাম? শুধু মার্জিন অফ সেফটির জন্য, রাইট? জি আচ্ছা, মার্জিন অফ সেফটির জন্য যে আমি 2টা ট্রেড লস করলাম, এক ক্যান্ডেলের ভিতরে 2টা ট্রেড লস করলাম, তাহলে আমার ফার্স্ট ট্রেড লস হলে লস থাকতো কত? 10 এক ক্যান্ডেলে। 10। আচ্ছা, পরের ট্রেড কিন্তু আমি আপের জন্য ঠিকই নিতাম তখন, ঠিক আছে? আপের জন্য আমি ঠিকই নিয়ে নিতাম। আমার কিছু কিছু ট্রেডিং জায়গা আছে যেগুলোর সাথে সাথে রিকভারি করার সুযোগ থাকে, এরকম কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে বলে দিব, সাথে সাথে রিকভারি করার একটা জায়গা থাকে, ঠিক আছে? কারণ মার্কেট জি সেটা ভাইয়া। হবে না, পরবর্তী ক্যান্ডেল আমি সেদিকে ট্রেড নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি এখানে আমি 2টা ট্রেড করে কি ভুল করলাম না ঠিক করলাম? ভুল করছেন। এই কারণে একটা ক্যান্ডেলে 2টা ক্লিক করতে হয় না। আমি কিন্তু অনেকদিন করি নাই, কিন্তু হঠাৎ করে মার্জিন অফ সেফটিতে নিতে গিয়ে পরে নাই দেখে আমি ট্রেডটা করলাম, ঠিক আছে? এটা করা যাবে না। আচ্ছা, রং এন্ট্রির কারণে ভাই, তাই না? হুম, ডাবল এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা, ওকে। ওকে। এটা পিকচার কেন? দিয়েছিলাম ওইদিনকে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড দেখানোর জন্য, এটা আর কি গেছে আপনার কাছে এই জায়গায়। এই এই ট্রেড গুলা কার? ও, এইগুলো আমার ভাইয়া, এই যে এগুলা কেন জানি আমি এগুলো ট্রেড করি নাই, কিন্তু এই এই জায়গায় ট্রেড কেমন হইলো এটা আমি বুঝতে পারতেছি না। জি ক্যাশ, এটা আবার কি? এটা এইটাই আবার তো ভাই আমি কোন বুঝতে পেয়ার? পারতেছি না যে ক্রিপ্টো? কোন জায়গা থেকে হইছে। এখানে অটোমেটিক ট্রেড করে নাকি? তারপরও 22টা 6, 22টা 6, 22টা 6, 22টা 6, একসাথে এতগুলো ট্রেড কিভাবে হয়? বুঝলাম না। জি ভাই, 100 100 আমি গুনছিলাম যে 100 কয়টা ট্রেড জানি পড়ছে টোটাল, এরকম এই এত ডলার করে $10,000 ডেমো ব্যালেন্স ছিল, সব এই এই জায়গায় আসছে, অটো ট্রেড করছে। জি ক্যাশ নামে কোনো পেয়ার আছে আইকিউতে? কই, জি ক্যাশ নামে তো কোনো পেয়ারই দেখি না আমি। মানে এইটাই তো ভাই আমি কনফিউজ যে এটা কিভাবে হইলো। তাহলে কিভাবে হলো এটা? এটা তো আমারও প্রশ্ন। এটা কি ক্রিপ্টোর কোনো কিছু ভাইয়া? ক্রিপ্টো ঠিক আছে, বাট জি ক্যাশ পেয়ারটা তো জি ক্যাশ, তাই না? আর ক্রিপ্টো পেয়ার তো আইকিউতে নাই। জিক্যাশ কি বিটকয়েন টাইপের কিছু ভাইয়া? বিটকয়েন তো বিটকয়েনই, বিটকয়েনের তো পেয়ারই আছে এখানে, বিটকয়েনের তো পেয়ারই আছে এখানে। বিটকয়েনের ট্রেড কিন্তু খুব বেটার ট্রেড, জানেন? বিটকয়েন হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, বিটকয়েন হচ্ছে অলওয়েজ ট্রেন্ডিং মার্কেট। বিটকয়েন ডাউন ট্রেন্ড মেবি, আমি জানি না, দেখি একটু। বিটকয়েন ডাউন ট্রেন্ড, ঠিক আছে। বেশ কিছুদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তো এখন আবার দেখতেছি আপ ট্রেন্ড। এখানে যদিও মেজর ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড।
তো বিটকয়েন হচ্ছে একটা ট্রেন্ডিং মার্কেট, বিটকয়েন অলওয়েজ ট্রেন্ডিং মার্কেট। বিটকয়েন যদি ট্রেডিং ওপেন মার্কেট। থাকে তাহলে ম্যাক্সিমাম ট্রেডাররা প্রফিট করতো, ঠিক আছে, বিটকয়েন যদি অল টাইম ওপেন থাকতো। কিন্তু বিটকয়েন ওপেন হয় এই সময়ে, যে সময় আমরা সাধারণ আমি ট্রেড করি না। তো যাই হোক, আবার 10টার পরে বিটকয়েন হয়। আমি সবসময় ট্রেড করি লন্ডন সেশন গুলোতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এগুলা কি পিকচার এগুলো? ভাই ঠিক এগুলা আছে, এমনিতে গেছে, আমি এতগুলা পিকচার দিতে চাই না, আমি আমার ট্রেডের পিকচার গুলো দিতে চাইছি, এগুলার কেমন দেখতেছে হবে। এটা আমাদের ফলস স্টপ। কোনটা আমাদের ফলস স্টপ? এটা কিভাবে ফলস স্টপ হয়? ইম্পসিবল, এটা ফলস স্টপ না, এটা ফলস স্টপ না। আপনি ধরতে পারেন এটা আমাদের ডাবল টপ। কোনটা ডাবল টপ? এটা আমাদের ডাবল টপ, ঠিক আছে, এটা আমাদের ডাবল জি, টপ, ঠিক আছে, এটা আমাদের ডাবল এটা টপ। বর্জনাল। হুম, কিন্তু এটা ফলস স্টপ তো না। তারপরে এটাও ফলস বটম না আমাদের। ফলস বটমের শর্তটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। ফলস বটমের শর্তটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, প্রিভিয়াস রেড ক্যান্ডেল এইটা, প্রিভিয়াস রেড ক্যান্ডেল এইটা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। পরবর্তী গ্রিন ক্যান্ডেল যদি আমাদের এখান থেকে স্টার্ট করে, ম্যাক্সিমাম পসিবিলিটি কি মার্কেট কোন দিকে মুভ করবে? জি ভাই, আপে মুভ করবে। কি জন্য? গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, জায়গা উপরে কোনো গ্যাপ লেভেল ডাউন ছিল, দিয়ে লেভেল স্টার্ট করছে, গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করছে। আচ্ছা, গ্যাপ গ্যাপ ডাউন ডাউন দিয়ে স্টার্ট করছে, তার এর এর মানে হচ্ছে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউন চলে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। এইটা প্রিভিয়াস ক্যান্ডেল রেড, যেটা আমাদের গ্যাপ আছে, এখানে আছে জি গ্যাপ আছে। গ্যাপ আছে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি ক্যান্ডেল ডাউনের দিকে চলে যাবে, আপের দিকে না। কারণ এই ক্যান্ডেল যেখান থেকে স্টার্ট করছে, পরবর্তী আমাদের এই ক্যান্ডেলটা সেখান থেকেও স্টার্ট করছে, স্টার্ট তাই আমাদের ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউন চলে যাবে। তাহলে এখানে কেন লস দিছে? এই যে ফলো করেন, এটা গ্যাপ ছিল। হ্যাঁ, গ্যাপ ছিল। আচ্ছা, গ্যাপ ছিল, তাহলে গ্যাপ যদি থাকে তাহলে এই ক্যান্ডেলটা গ্যাপ থেকে স্টার্ট, তাই মার্কেট ডাউন চলে আসছে। আচ্ছা, আরেকটা কথা, এটা আমাদের ফলস বটম না। কেন ফলস বটম না? ফলস বটম কোনটাকে বলা হয়? এখান থেকে মার্কেট ডাউন আসবে, এখান থেকে মার্কেট আপ যাবে, এখান থেকে মার্কেট ডাউন আসবে, বাট এই লেভেলকে টাচ করবে না। এই লেভেলকে কি করবে না? টাচ করবে টাচ না। করবে না। টাচ না করার আগেই মার্কেটে আমাদের এখানে বুলিশ এন্ট্রি হবে। এখন যদি রিজেকশন দিয়েও টাচ করে, তারপরে কিন্তু টাচ করে গেল, ঠিক না? জি, রিজেকশন দিয়ে যদি টাচ করে তারপরে কিন্তু টাচ করে গেল। আমাদের রিজেকশন দিয়েও কি করা যাবে না? টাচ করা যাবে না টাচ করা এই লেভেলটাকে। করা তাহলে যাবে না। এটা হচ্ছে আমাদের জন্য ফলস বটম। তাহলে এটা রিজেকশন দিয়ে টাচ করে গেছে, কারা? এটা ফলো করেন। জি তাহলে এটা আমাদের জন্য ফলস বটম না। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর আজকে আর পিকচার দেখবো না, যেটা দেখছি দেখছি। এখন আজকে নতুন ক্লাসে মুভ করবো। আজকে স্টুডেন্টও কম, বুঝতেছি না। হুম। নতুন ক্লাসে মুভ করি, আমি আবার নতুন করে লিংক দিচ্ছি, জয়েন করেন। ভিডিওটা সেপারেট ঠিক থাকবে, আছে। হ্যাঁ।